বন্ধুরা, প্রথমে তোমরা এই ভিডিওটা দেখো, তারপর এই ভিডিও এর ফানি কমেন্ট পড়ব। হ্যাঁ, আজকে তোমরা ভাবছো এত শাড়ি আমি কোথায় পেলাম। পুরোনো ঘরে আমার শোকেজ আলমারি এখনো রয়েছে, সেটা এখনো নতুন ঘরে আনা। সুমি আমাকে বলেছিল, মা তোমাকে সব কিছুই নতুন কিনে দেবো, শোকেজ আলমারি, ড্রেসিং টেবিল, তোমার যেটাই লাগবে। কিন্তু এই যে তোমরা শোকেজটা দেখেছো, এটা আমার বাবার বাড়ি থেকে বিয়েতে দিয়েছিল। এই শোকেজটা শুধুমাত্র রংটাই খারাপ হয়েছে, আর কিছুই হয়। তাই আমি সুমিকে বললাম এই শোকেজটাই আমি রং করে আমার রুমে ঢোকাবো, কারণ এটা আমার বাপের বাড়ির দেওয়া জিনিস। তাই দেখো আজকে সকাল সকাল রং মিস্ত্রিরা শোকেজ আলমারি রং করতে চলে আসলো, আর এদিকে আমার কাজও বেড়ে গেল। রং মিস্ত্রিরা এসে বললো শোকেজ আলমারিগুলো সব বের করে দাও। শোকেজ আলমারিতে যত কাপড় ছিল সব আমি নতুন ঘরেই নিয়ে আসলাম। পিসি, তোমার কাজ দেখে তো সকাল সকাল আমার খিদে পেয়ে গেল। ঠিক আছে, কি খাবে তুমি এবার বলো? এত সকালে কফি ছাড়া আর কি খাই বলো? কফির সঙ্গে একটু মুড়ি মাখিয়ে দিও। আচ্ছা পিসি, তোমার বাড়িতে কি সবসময় এরকম কাজ থাকে? না রে বাবা, আজকেই এত কাজ বেশি, কারণ রং মিস্ত্রি তো রং করতে আসছে, যার জন্য কাজ আজকে অনেক বেড়ে গেছে। এদিকে দেখো আমার বৌদিও আসছে আমাদের বাড়িতে, এসেও বসে নেই। আমার সমস্ত এলোমেলো শাড়ি সব কি সুন্দরভাবে গুছিয়ে রাখ। সঙ্গে পিয়ালিও অনেক হেল্প করেছে। আজকে দাদা, বৌদি, ভাইপো, ভাইজি সবাই এসেছিল। আজকে বাড়িতে মাংস, পিঠে, সঙ্গে ভাতও ছিল। এদিকে রান্না বান্নাও সব হয়ে গেছে, আর আমি সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। মাংস পিঠে খেতে দারুণ হয়েছে পিসি। तो चलिए शुरू करते हैं। শাশুড়ি তোতলা, শ্বশুর তোতলা, সমীরের মামা তোতলা, তোতলা গোষ্ঠী। মা মেয়ে দুজনেই পুরো এক। गजब बेइज्जती है। মানেটা কি? আমরা আদৌ তোমার সাইড নিয়ে কোনো কথা ভাবিনি। ये फंस गया सीएम। কাজ দেখে কার খিদে পায় ভাই।